একটি শহরকে সুন্দর বানানোর জন্য $5 ট্রিলিয়ন তারা খরচ করেছে শহর সুন্দর দেখার জন্য। আমি এখন যেই এরিয়াতে দাঁড়ায় আছে এই এরিয়ার নাম হলো দুবাই মেরিনা। দুবাই মেরিনা, জেবিআর, আইন দুবাই, এই পুরো এরিয়াটা ইনক্লুডিং এটা খরচ হয়েছে প্রায় 3 লাখ কোটি টাকা। অনেকে বলতে পারেন ভাই এর আগেও 2 লাখ কোটি টাকা বলছি, এটা বলছি পুরো ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন এটা দাম কম। আমি বলছি একটা প্রজেক্টের কথা। দুবাই মেরিনা, জেবিআর, আইন দুবাই এটা একটা প্রজেক্ট যেটা বানাতে প্রায় $40 বিলিয়ন খরচ হয়েছে। আর সব কিছু গুগল আপনি পাবেন না, এটা রিসার্চ করতে হবে, সময় লাগবে। 3 লাখ কোটি টাকা খরচ করছে এরিয়াটা বানাতে। আজকে আমি এই যে ব্রিজের উপরে আছি এই ব্রিজটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং প্রবাসীদের সবচেয়ে বড় কী সমস্যা, যেই সমস্যার কারণে আমরা প্রায় 2 কোটি প্রবাসীর ভিতরে মনে হয় আমার 1,80,00,000 প্রবাসী সফল হয় না, সেই সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভুলেও ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ব্রিজের ওই পাশে হলো জেবিআর দ্য ওয়াক, যেটা আমার একটা ভিডিও অলরেডি আছে, আর এই পাশে হলো দ্য মেরিনা, আর এই পাশে জুমেরা বিচ রেসিডেন্স, আর এইটা হলো ট্রাম, যেটাতে ট্রেন আসে, ওটাতে একটা ব্লগ বানাইনি, এখনও বানাবো আর কি। আমি হেঁটে যাব ব্রিজের উপরে, নদীর উপর একটা ব্রিজ আছে যেখানে যে আপনাদের সাথে আলোচনা করব, গল্প করব, ওইখান থেকে হেঁটে আবার চলে আসবো আমি। আজকে ব্লগ এইটাই। এই ব্রিজের সিস্টেম দেখেন কি সুন্দর একটা ব্রিজ বানাইছে। ব্রিজের চতুর্দিকে ভিউ থেকে শুরু করে সব কিছু অসাম। আমরা যেই সব বাংলাদেশি প্রবাসী হই তার ভিতরে 80% কেন আমরা সফল হই না, চলেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। সেটা নিয়ে আলোচনা করার আগে আমি বলে দিই একটা কথা, এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম হতে পারে, কিন্তু একদম আকসার বেশিরভাগ মানুষের যেই সমস্যা সেটা নিয়ে আমি কথা বলবো। বেশিরভাগ মানুষ কেন সফল হয় না সেটা আমি যতটুকু অ্যানালাইজ করে বুঝছি ততটুকু আপনাদেরকে বলবো। আর এটা হলো লিফট। এই লিফটে করে আপনি নিচে নামতে উঠতে পারবেন এবং লিফটে এয়ার কন্ডিশন আছে। আর এটা হলো একটা সিঁড়ি, যে সিঁড়িতে নিচে নামতে পারবে। তো আমি সিঁড়িতে নিচে নামবো, সিঁড়িতে নিচে নেমে ওই ব্রিজের উপরে যাব, ওই ব্রিজ থেকে আবার চলে আসবো। আমরা প্রবাসীরা সফল হতে পারি না, তার সবচেয়ে বড় কারণ হলো কি জানেন? ফ্যামিলি প্রবলেম। আমরা ব্যাকএন্ডে অনেক সমস্যা রেখে আসি, অর্থনৈতিক সমস্যা, যেই কারণে আমাদের হাতে যে অর্থটা এখানে আসে সেই অর্থটা মাল্টিপল করতে পারি না, সেই জন্য আমরা সফল হতে পারি না। যেমন ধরুন আমার কাছে 10 টাকা আছে, সেই 10 টাকার আমি 12 টাকা বানাবো, 12 টাকার 14 টাকা বানাবো, 15 টাকা 20 টাকা বানাবো, সেই সুযোগ বাংলাদেশিদের নাই। সেই জন্য আমরা আমাদের জীবনে সফল হতে পারি না। কেমনে নাই? যখন আমরা এখানে আসি 2 লাখ 3 লাখ 10 লাখ টাকা ঋণ করে আসি, 5 লাখ টাকা ঋণ করে আসি, তারপর আমাদের পরিবার চালাতে হয়, আমাদের নিজেদের জীবন চালাতে হয়। যখন দেখা যায় এখানে আসার পর 30, 40, 50 হাজার টাকা অ্যাভারেজ কামাই করতেছি, আমার এই যে ব্যাকএন্ড প্রবলেমগুলো, সেই প্রবলেম সলিউশন করতে করতে আমার পুরো জীবন চলে যায়। পরিবার চালানো একটা ব্যাকএন্ড প্রবলেম এবং কর্জ, দুইটাই। সেই ক্ষেত্রে আমি যে টাকাকে ইনভেস্ট করে টাকাকে বাড়াবো সেই সুযোগ আমার নেই। ইউরোপিয়ান, রাশিয়ান, এই যে এরিয়াটা না মেরিনা, এটা রাশিয়ান মানুষের জন্য সবচেয়ে ফেমাস। সবচেয়ে বেশি থাকে রাশিয়ানরা 2019-এর যে যুদ্ধ, করোনার পরে যে যুদ্ধ শুরু হইলো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেই যুদ্ধের পর থেকে দুবাইতে প্রায় 1 মিলিয়ন বা 10 লাখ রাশিয়ান আসছে। এই 10 লাখ রাশিয়ানের ভিতরে 80 to 90% রাশিয়ান এখানে এশিয়ান বড় হয়ে গেছে। কেমনে? তাদের ওই ব্যাকএন্ড প্রবলেমটা নাই। তারা এখানে আসছে, তাদের ফ্যামিলিকে টাকা দিতে হয় না, তাদের কর্জ নাই। আসার পর 10 টাকা কামাই গেছে, সে 10 টাকারে 12 টাকা বানাবে, 12 টাকারে 14 টাকা বানাবে। ওদের চিন্তা ভাবনা এমন। তারা দেখা যায় তাদের কাছে যখন 10 লাখ টাকা আসে, 10 লাখ টাকারে ইনভেস্ট করে 12 লাখ টাকা হয়, 12 লাখ থেকে 15 লাখ টাকা হয়, 15 লাখ থেকে 20 লাখ টাকা হয়। কিন্তু বাংলাদেশিরা আসে 2 লাখ টাকা হাতে আসে, সেই 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকা খরচ, 2 লাখ টাকা তার কম পড়ে যায়। আমার হাতে টাকা থাকলে টাকাকে মাল্টিপল করার জন্য ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে টাকা মাল্টিপল হবে। দুবাই আজকে কীভাবে বড় লোক? বিজনেস, টাকাকে তারা মাল্টিপল করছে, টাকাকে ইনভেস্ট করছে। সো আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় প্রবলেম হলো এইটা, যে ব্যাকএন্ড প্রবলেম। বাড়ি ঘর টাকা দেওয়া লাগে, সেটা হলো সবচেয়ে বড় প্রবলেম। টাকা জমাইতে পারি না, 1 নম্বর সবচেয়ে বড় প্রবলেম। 2 নম্বর আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো মেন্টালিটি। আমাদের মেন্টালিটি অনেক 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 চিপ, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমরা খুবই চিপ মেন্টালিটির মানুষ। আমাদের মাথায় এইসব বুদ্ধিই আসে না যে আমার 10,000 টাকা কামাই হলে 2,000 টাকা 1,000 টাকা জমায় ওই 2,000 টাকাকে আমি ইনভেস্ট করে মাল্টিপল করি। এই যে টাকাকে মাল্টিপল করা, লাইফকে ডেভেলপ করা, সেই চিন্তা ভাবনা আমরা অনেক স্লো, আমরা করি না সেই চিন্তা ভাবনা। সেটা 2 নম্বর সবচেয়ে বড় প্রবলেম। 3 নম্বর সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? 3 নম্বর সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা দক্ষ না, এডুকেটেড না। এডুকেটেড হতে হবে, দক্ষ হতে হবে, তাহলে আপনার জীবনে আপনার ডোর ওপেন হবে। আমি এডুকেটেড না, দক্ষ না, সেটা আমাদের 3 নম্বর সবচেয়ে বড় প্রবলেম আমার মনে হয় যতটুকু।
সো এই 3টা প্রবলেম নিয়ে আজকে আপনাদেরকে বললাম, সামনে আরও অনেক প্রবলেম নিয়ে আপনাদেরকে বলবো। এখন আমি আছি কোথায়? ব্রিজের মাঝখানে। এই যে নদী দেখতেছেন, এটা হলো দুবাই মেরিনার বিল্ডিংয়ের ভিউ। আর এইখানে অনেক ইয়াট দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর এটা হলো ব্রিজ, এটা ফেমাস ব্রিজ। দুবাইতে যারা ঘুরতে আসে স্পেশালি এই ব্রিজে তারা লাজিম আসবে। ওই পাশে মেরিনা মল এবং মেরিনার ভিউ। এটা নিয়ে অনেক ভিডিও আছে, ড্রাইভিং করে স্পেশালি আমি সব জায়গায় ভিডিও করি। এরকমভাবে আমি খুব কম ভিডিও করছি যে হেঁটে। আজকে হেঁটে ভিডিও করলাম, প্রবাসীদের কিছু সমস্যার কথা বললাম এবং আপনাদেরকে এইটা সম্পর্কে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। এই যে এই জিনিসগুলো দেখতেছেন, এই জিনিসগুলো বানাতে খরচ হয় নাই, ইয়াট কিনতে খরচ হয় নাই, নদী বানাতে খরচ হয় নাই, বিল্ডিং বানাতে খরচ হয় নাই, ট্যুরিজম ডেস্টিনেশনের জন্য বিচ, কত কিছু বানাইছে আপনি জানেন। এখানে এগুলো বানাতে খরচ হয় নাই, সব কিছু বানাইতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। তারপর তারা আবার লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করছে। ইনভেস্ট, দুবাই ইনভেস্ট করছে $1 ট্রিলিয়ন, আবার $1 ট্রিলিয়ন কামাই করছে। ইনভেস্ট করলে লাভ সাথে সাথে পাবে না, ইনভেস্ট করার আরও 1, 2, 4, 10 বছর ওয়েট করা লাগে মানুষ ওই লাভের মুখ দেখার জন্য। দুবাই ইনভেস্ট করা শুরু করেছে 1970 সালে, লাভের মুখ দেখছে 2000 সালের পরে, মনে হয় 2010 সালের পরে। ইনভেস্ট করতে হবে জীবনে, যদি বড়লোক হইতে চান। ইনভেস্ট ছাড়া জীবনে বড়লোক হওয়ার সম্ভাবনা খুব কম। তো আমি এই ব্রিজের উপরে আবার যাব, ব্রিজের উপর থেকে নিচে নামবো, নিচে নেমে ইনশাল্লাহ ব্লগ ফিনিশ করে দেবো। একটা তারের মতো জিনিস দেখতেছেন না, ওই বিল্ডিং থেকে নিয়ে এই মেরিনা মলের একটা তার, এটাতে আপনার ওই যে মানুষ দেখেন না হঠাৎ, এটার কী বলে, নাম ভুলে গেছি আমি, এটা এখন বন্ধ আর কি। এটার পুরো মেরিনার ভিউ। একটা ব্রিজ বানাইছে, সেই ব্রিজের জন্য আবার কী কী সিস্টেম করছে দেখেন। এখানে দেন ফাইন ফর জওয়াক AD 400। যদি এখানে আপনি ফুটওভার ব্রিজ ছাড়া রাস্তা দিয়ে হাঁটেন তাহলে 400 দ্বারা আপনাকে ফাইন দিতে হবে। এটা হলো ফুটওভার ব্রিজ দিয়ে আপনার রাস্তা পার হতে হবে, এই জন্য এই ফুটওভার ব্রিজটা তারা বানাইছে। আর এইখানে দেখেন সাইকেলিংয়ের জন্য ব্যবস্থা নাই, সাইকেলিং চালাতে পারবেন না, সাইকেল আপনি হাতে করে নিতে হবে। এখানে বলছে মেরিনা ফ্রম ওয়াটার ট্রান্সপোর্টেশন, এখান থেকে নিচে যে মেরিনা ফ্রম ওয়াটার ট্রান্সপোর্টেশন, এবং সিঁড়ি রাখছে, তার সাথে লিফট রাখছে, দুইটাই রাখছে। আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, আর সিঁড়ির এক কোনায় এরকম লোহা রাখছে, সাইকেল যেতে ওঠানামা করতে পারে। সাইকেলিংয়ের জন্য এত সুন্দর সিস্টেম করে রাখছে তারা। তো একটা ব্রিজের জন্য কত কিছু করে রাখছে একবার চিন্তা করেন। ওইখানে দেখেন ব্রিজটা কি সুন্দর, ওয়াও। সিঁড়ি দিয়ে নামা সহজ, ওঠা কঠিন, বিশেষ করে গরমের মধ্যে নামলাম তো সহজে, কিন্তু ভিউটা অনেক অসাম এই জায়গার থেকে দেখেন। ওয়াও, পিছনের ভিউটা দেখছেন, অসাম ভিউ। আজকে ভিডিও না খুব বেশি এডিট করবো না, আজকের ভিডিও যা করতেছি তাই ছেড়ে দেবো। এত বেশি এডিট করা পসিবল না, এত বেশি এডিট করা যায় প্রতিদিন, তাই বলে। ওই যে দেখেন ট্রাম যাইতেছে এখানে, একদম লাস্টে পাইছি যদিও আবার ট্রামটা। ব্রিজের উপরে আবার চলে আসছি, ব্রিজের উপরে আবার দেখেন কী লেখছে, দ্য মেরিনা বিচ। কোথায় সুদা দেবেন, ট্রাম স্টেশন কই, মেরিনা ফ্রম কই, জুমেরা বিচ কই, হ্যান্ডিক্যাপ্টের জন্য আলাদা এবং লিফট, প্রতিটা জিনিসের একদম সিস্টেম করে রাখছে। এবং ব্রিজের এই পাশ থেকে সুন্দর মেরিনার যে রোড, সেই রোডের ভিউ দেখতেছেন, অসাম একটা ভিউ। চলো লিফট করে নিচে নামবি, লিফটে ঠান্ডা তো ভালো লাগবো। লিফট চলে আসছে, লিফটের ভিতরে ঢোকার লগে লগে মনে হবে জীবনে শান্তি আর শান্তি। কি ঠান্ডা, চিন্তা করেন। জি নিচে যাব, অটোমেটিক বন্ধ হয়ে যাব। এটা কিন্তু একটা পাবলিক লিফট, আর এটার মধ্যে এসি, কি সুন্দর সিস্টেম, নিয়মকানুন দেখেন, পিছনে ক্যামেরাও আছে সিকিউরিটির জন্য। দিস ইজ দুবাই ব্রো। দুবাই কেন পৃথিবীর সেরা আসলেই বুঝতে পারবেন। আসছি নিচে। তো আজকে ভিডিও খুব বেশি এডিট করা হবে না, জাস্ট সিম্পল ভিডিও, যা করছি তাই ছেড়ে দেবো। আর এই ব্রিজ দিয়ে ওই নদীর উপর থেকে ঘুরে আসলাম, ওই পাশে JBR বিচ, এটা হলো মেরিনা রোড। এই রোড নিয়ে একটা আলাদা ব্লগ বানাবো ইনশাল্লাহ, সব কিছু নিয়ে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করে আসবেন ইনশাল্লাহ। তো আজকের মধ্যে এতটুকুই, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।